সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকালবেলা আবার নাস্তা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি প্রায় কিন্তু এই ভিডিওটি করে থাকি, যখনই নাস্তা রান্না করা হয় এই ধরনের, তখনই আপনাদের সাথে শেয়ার করি। আজকে গরুর মাংস দিয়ে চিতই পিঠা রান্না করা হবে, সেজন্য আমি চাল ব্লেন্ড করে নিয়েছি। আর চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য গরুর মাংস রেডি করে নিয়েছি রান্না করার জন্য। এখানে আমার শাশুড়ি মা রান্নাটা করে নিচ্ছে। প্রথমে গরুর মাংস রান্না করার জন্য এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিল। আর গরুর মাংস রান্না হওয়ার পাশাপাশি পিঠাগুলো তৈরি করে নেবে। যেহেতু একটা করে পিঠা তৈরি হয়, বেশ অনেক সময় লেগে যায়, সেজন্য এক পাশে মাংস বসিয়ে দিয়েছে, আরেক পাশে কিন্তু পিঠা বানিয়ে ফেলবে, তাহলে নাস্তাটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর এখন তো আমার দেবর বিদেশ থেকে চলে এসেছে, দুই দেবরই বাসা। সবাই এই পিঠাটা সবাই পছন্দ করে আমাদের বাড়িতে। মিষ্টি পিঠা তেমন একটা খাওয়া হয় না, কিন্তু মাংস দিয়ে এই চিতই পিঠাটা প্রায় আমরা বানিয়ে থাকি, সেজন্য আজকেও বানাচ্ছি। এখানে আমার শাশুড়ি মা সব কিছু রেডি করে নিচ্ছে, আমি সব গুছিয়ে দিয়েছি, এখন শাশুড়ি মা রান্নাটা করে নিচ্ছে। এই চালগুলো আমি ব্লেন্ড করেছি, তারপরে সব পেঁয়াজ কাঁচামরিচ কেটে মাংসটা সব পরিষ্কার করে ধুয়ে রেডি করে দিয়েছি। শাশুড়ি মা রান্না বসিয়ে এখানে চালগুলো ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছে, চিতই পিঠা যেভাবে বানানো হয় সেরকম পাতলা করে। আর এই ডোটা আমি তেমন ভালো করে তৈরি করতে পারি না। আর এখানে আমার শাশুড়ি মা পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে বেটারটা তৈরি করে নিচ্ছে। বেটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর একটু পানি দরকার ছিল, পানিটা দিয়ে দিয়েছে। এখন একে একে পিঠাগুলো তৈরি করে নেবে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো এখানে পিঠা তৈরি করার জন্য একে একে এখন সব কিছু রেডি করে পিঠা তৈরি করার জন্য দিয়ে দিল। চালের ডোটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। এই তো পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। প্রথম পিঠাটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আস্তে আস্তে আরও সুন্দর হবে। এই পিঠাটা তুলে তারপর আবার আমরা পিঠা তৈরি করে নেব। এখানে আমার শাশুড়ি মা এক পাশে চুলা মাংস রান্না করছে, আরেক পাশে পিঠাগুলো তৈরি করে নিচ্ছে। এই পিঠাটা কিন্তু আমার বড় ছেলে অনেক বেশি পছন্দ করে, ও মাঝে মধ্যে এই পিঠাটার কথা বলে থাকে, আর সেজন্য আরও বিশেষ করে বানানো হয়। আর এখন তো আমার দুই দেবর বিদেশ থেকে এসেছে, আমার ননদও আমাদের বাড়িতে, সবাই যেহেতু বাড়িতে, আর সবাই মিলে কিন্তু এইসব খাবার খেতে বেশি মজার হয়। এখানে তো কিছু আরও দিয়ে দিলাম। আর চিতই পিঠা দিয়ে গরুর মাংসের আলু ঝোল দিয়ে খেতে অনেক বেশি মজা হয়। আর এই পিঠাটা কিন্তু ঝোলের পিঠাই, যত ঝোল হবে এই পিঠাটা খেতে তত বেশি ভালো লাগবে। এই তো এখানে গরুর মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে। আর পাশে চিলা পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে। এই পিঠাটা মাশাআল্লাহ আরও বেশি সুন্দর হয়েছে। একে একে এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেবে। এই তো গরুর মাংস কষানো হয়ে গিয়েছে, এখন এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তরকারিটা হয়ে যাবে। আর লবণটা মাঝখানে একটু চেক করে নেব, নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব, তাহলে গরুর মাংস একবার খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই তো এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিল, আর একে একে এখন রান্নাগুলো সবই করে নেবে। যেহেতু অনেকগুলো পিঠা তৈরি করবে, এখানে অনেকটা সময় লেগে যাবে, প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল এই পিঠাগুলো তৈরি করার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে গরুর মাংসটা ঢেকে রাখলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।